হেই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আগামীকালকে রামচরণের গেম চেঞ্জার মুভি রিলিজ হয়েছে। কে কে দেখেছেন এখনো পর্যন্ত? যারা দেখেননি তাদের উদ্দেশ্যে আমার ফার্স্ট ভয়েস। সো অস্থির একটা মুভি, ফুল অস্থির। 2 ঘন্টা 40 মিনিটের একটা মুভি, বাট পুরোটা মানে মুভির একটা সেকেন্ড আপনি মিস করতে পারবেন না, মানে চোখ সরাতে পারবেন না, এমন একটা মুভি তৈরি করছে। টোটাল 2 ঘন্টা 40 মিনিটের মুভিতে ফুল মুভিটায় মানে এক একটা সিনে মানে ভরা ছিল, মানে সামনে কি হবে কি হবে এমন মজার একটা সিন। এখানে লাভ স্টোরি, ড্রামা, ফাইট, অ্যাকশন সিন টোটালি ভরপুর। মানে টোটাল আমি মুভির কথা যদি বলি, আগে রিভিউ দিয়ে দিই টপ টু 10, অর্থাৎ 10-এ 10 দিব আমি মুভিতে। কোনো সিন এখানে মানে খারাপ ছিল না, প্রতিটা মুহূর্ত দেখার মতো ছিল। ফার্স্ট যখন মুভিটা শুরু করে, ঠিক আছে, শুরুর মানে ওপেনিং সিনটা, শুরুটাই ফাইট। প্রথমে নায়ককে মারার জন্য ভিলেনরা আসতেছিল, ট্রেন থামালো, সেখানে ফাইট শুরু হয়ে গেল। ঠিক আছে, প্রথম অবস্থাতে সে মানে কি আইপিএস ছিল, আইপিএস অবস্থায় ওখানে ওই দিনই সে প্রমোশন করে কি হয়েছে, আইপিএস থেকে হয়ে গেল কালেক্টর হয়েছিল। কালেক্টরের কথা শুনে মনে করছিল হয়তো এখন বৃদ্ধা হবে, ওকে মারতে চলে গেছে 5-7 জন 12 জনে। পরবর্তীতে বলে উনি কিন্তু কালেক্টর আজকে থেকে হয়েছে, কিন্তু গতদিন ছিল সে আইপিএস অফিসার। ঠিক আছে, মাথায় নষ্ট। সেখানে চরম পরিমাণ ফাইট হলো। তারপরে ভিলেন পর্যন্ত, মেন যে ভিলেন তাকে কল করে নিয়ে চলে আসলো। আসার পরে বললো তুই যদি না আসিস তাহলে তোর এদের যারা আছে এদেরকে মেরে ফেলবো। দেন মরে গেলে কি হবে, ওর সয় সম্পত্তি অনেক কিছু আছে, সেগুলো আছে ইনফরমেশন, সেগুলো হারায় ফেলবে। অর্থাৎ ওখান থেকে এক ভিলেনকে টোটালি লুজার বানিয়ে ছাড়লো। তারপরে চলে আসলো এবার একটা সঙ্গে, তারপরে একটু লাভ স্টোরি আছে এখানে। নায়িকা যে আছে, নায়িকার বাবাকেও পিটিয়েছিল, আমার কাছে বুঝতে পারিনি, মাইন্ড চেঞ্জ। এখানে বেশ কিছু লাভ স্টোরি সিন আছে, ও মস্তের কিছু। তারপরে আর নায়ক আবার প্রচুর পরিমাণ রাগী, হুটহাট করে মারামারি করে। রাগটাকে কন্ট্রোল করার জন্য নায়িকা আবার কিছু টিপস দিছিল, মাঝে মাঝে নাচ টাচ করে আর কি, মানে করতে হবে বিভিন্ন ধরনের আর কি, সব মিলাই জোর ছিল। ঠিক আছে, তারপরে যে সিনগুলো, টোটালি এই মুভিটা টোটালি তৈরি করা হয়েছে রাজনৈতিক একটা মানে টপিক নিয়ে। টোটালি কিভাবে সে প্রথমে আইপিএস প্রথমে হচ্ছে আইপিএস থেকে সে তারা নিজেকে পদোন্নতি করলো। ঠিক আছে, পদোন্নতি করে সে কালেক্টর হলো, কালেক্টর থেকে সে আবার প্রাইম মিনিস্টার হলো। ঠিক আছে, প্রাইম মিনিস্টার হওয়ার যে গল্পটা, ঠিক আছে, এখানে আবার টুইস্ট আছে। টুইস্ট হচ্ছে এই মুভিতে রামচরণের ডাবল পার্ট, পিতা এবং সন্তান। ঠিক আছে, তো পিতার কাহিনী আছে, যেখানে রাজনীতিটা তার বাবা শুরু করেছিল, সেই কাহিনীটা শেষ করেছে রামচরণ, অর্থাৎ ছেলে শেষ করেছে। ঠিক আছে, উনি তো কালেক্টর হয়ে প্রচুর মানে রাজনৈতিক যারা নেতা ছিল তাদের সাথে প্রচুর পরিমাণ ফাইট করে করে তাদেরকে মানে এক কথায় তিনি সর্বোচ্চ জায়গা থেকে, তার সর্বোচ্চ জায়গা থেকে তিনি চেষ্টা করে যে কিভাবে রাজনীতি মানে ভালো রাজনীতি করা যায়, নোংরা রাজনীতি যারা করে তাদের থেকে তাদের কিভাবে ফিরিয়ে আনা যায়, অর্থাৎ করপশনটাকে দূর করা যায়। এবং মানে প্রতিটা সেকশনে এরকম একটাই উনার পাওয়ারটাকে টোটালি সব থেকে বড় করে ধরা হয়েছে এখানে। ঠিক আছে, উনি যে পদে ছিলেন, ঠিক আছে, কালেক্টরের পদ থেকে সর্বোচ্চ মানে কিভাবে সর্বোচ্চভাবে ধরে রাখতে পারে সেটা পর্যন্ত ট্রাই করা হয়েছে এখানে। তারপরে কিছু কিছু বেশ কিছু সিয়েন্স আছে এখানে, যদি আমি বলতে যাই বেশ বড় একটা ভিডিও হয়ে যাবো, তো আমি ওই দিকে যাচ্ছি না। এখানে পার্ট করা আছে, কিছু কিছু থিম পার্ট করা আছে। এখানে তার মা মানে মার একটা সিন আছে, সন্তান এবং মায়ের একটা সিন আছে। সেখানে মা কিভাবে সন্তানের জন্য স্যাক্রিফাইস করে নিজেকে একটা মানে এক কথায় তার ডিএনএ টেস্ট করার একটা পর্যায়ে চলছিল, সেখান থেকে পর্যন্ত কিভাবে সে ডিএনএ টেস্ট না করতে দিয়ে তার মা নিজেকে গলিয়ে ফেললো। ঠিক আছে, গলিয়ে ফেললো সন্তানকে, মানে এক বিশাল একটা সিন। এখানে আমি আসলে এভাবে যদি বলতে যাই বিষয়টা অন্যরকম হয়ে যাবে, তার থেকে আপনারা মুভিটি দেখবেন, এত ফাইন একটা সিন। লাস্ট মুহূর্তে ভিলেনের বাবা এবং তার বাবা দুজন মানে বন্ধু ছিল, কিন্তু রাজনীতিতে আসার সময় তাকে মেরে দেয়, বাচ্চা অবস্থায় মেরে দেয়। এখানে একটা সিন আছে। তারপর লাস্টে যখন ওর বাবা মানে অনুতপ্ত হয়, তখন সে আবার মরার আগে সব রামচরণের বা মেন নায়কের কাছে পিএম মানে প্রাইম মিনিস্টার হওয়ার দিয়ে যায়, শপথ দিয়ে যায় যে আমি মরে যাচ্ছি, কিন্তু প্রাইম মিনিস্টার যেন সে হতে পারে। এই একটা ঘটনা এখানে তুলে ধরেছে।
তার সন্তান আবার মানে ভিলেনের সন্তান আবার বলে যে না আমি প্রাইম মিনিস্টার হব, ওকে হতে দেব না। এখানে কিছু কিছু ক্যালমা খাটায়। তারপরে সব মানে অনেক সুন্দর একটা গল্প, ঠিক আছে। এই গল্প এমনভাবে সাজানো যে মনে হচ্ছিল পুরো মুভিটা আমি দেখতেছি, যে মনে হচ্ছে কত ঘন্টার মুভি, বাট 2 ঘন্টা 40 মিনিটের মুভিটা ফুল এনজয় করেছি। আপনারা এখন যারা দেখেনি দেখে নেন, আমি ভিডিও ডেসক্রিপশনে নিচে শর্ট লিঙ্ক দিয়ে দিব। শর্ট লিঙ্ক দিকে আপনারা চাইলে এফটিভি সার্ভারতে ডাইরেক্ট ভিডিও দেখতে পারেন, অথবা ডাউনলোড করেও দেখতে পারেন, যে যেমনটা পারেন দেখে নেবেন। অস্থির অস্থির লেগেছে, ঠিক আছে। টোটালি মানে মাইন্ড ব্লোয়িং, ঠিক আছে। টোটাল অল মানে হিট মুভি, অল ব্লকবাস্টার, ঠিক আছে। রামচরণ মুভি মানে তো ব্লকবাস্টার, 100% ব্লকবাস্টার হয়ে গেছে। তো ঠিক আছে, যারা দেখেন এখন খুব দ্রুত ভিডিও ডেসক্রিপশনের নিচে লিঙ্ক পেয়ে যাবেন, দেখে নেন, ভালো লাগবে। আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।